হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা কিছু ইংরেজি ওয়ার্ড শিখব যেগুলো সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং রয়েছে। এই ওয়ার্ডগুলোর অর্থ এবং ব্যাখ্যা সহ। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। অসাম সস মানে হলো এক্সট্রিমলি গুড অর এক্সিলেন্ট, অত্যন্ত চমৎকার বা দারুণ। এক্সাম্পল, দ্য পার্টি লাস্ট নাইট ওয়াজ অসাম সস, গত রাত্রের পার্টি ছিল অসাধারণ। নোমোফোবিয়া, ফিয়ার অফ বিং উইদাউট আ মোবাইল ফোন অর মোবাইল সিগন্যাল, মোবাইল ফোন বা সিগন্যাল না থাকার ভয়। এক্সাম্পল, আই কান্ট গো এ ডে উইদাউট মাই ফোন, আই থিঙ্ক আই হ্যাভ নোমোফোবিয়া, আমি আমার ফোন ছাড়া একদিনও থাকতে পারি না, সম্ভবত আমার মোবাইল ফোনের ভয় আছে। স্টান, অ্যান অ্যাবসেসিভ ফ্যান অফ সামথিং অর সামওয়ান, মানে কারো ভীষণ বড় ভক্ত। এক্সাম্পল, সি ইজ সাচ আ টেইলর সুইফট স্ট্যান, সি নোজ এভরি সং বাই হার্ট, সে টেইলর সুইফটের এত বড় ভক্ত যে সে তার সব গান মুখস্থ জানে। ফিটস্পিরেশন, কন্টেন্ট মেন্ট টু ইন্সপায়ার ফিটনেস গোলস, মানে ফিটনেসের জন্য অনুপ্রেরণা যোগানো বিষয়বস্তু। উদাহরণ, আই ফলো ফিটনেস ইনফ্লুয়েন্সার্স অন ইনস্টাগ্রাম ফর ডেইলি ফিটস্পিরেশন, আমি ইনস্টাগ্রামে ফিটনেস প্রভাবশালীদের অনুসরণ করি প্রতিদিনের অনুপ্রেরণার জন্য। হ্যাংরি, ইরিটেটেড অর অ্যাংরি ডিউ টু হাঙ্গার, ক্ষুধার কারণে রাগান্বিত। এক্সাম্পল, সরি ফর বিং রুড আর্লিয়ার, আই ওয়াজ জাস্ট হ্যাংরি, আগে খারাপ আচরণ করার জন্য দুঃখিত, আমি তখন ক্ষুধার্ত ছিলাম। তো হ্যাংরি মানে হলো ক্ষুধার জন্য রাগান্বিত। স্টেইকেশন, ভ্যাকেশন স্পেন্ট অ্যাট হোম অর নিয়ার বাই ইনস্টেড অফ ট্রাভেলিং, বাড়িতে বা কাছাকাছি স্থানে ছুটি কাটানো। এক্সাম্পল, দিস ইয়ার উই আর প্ল্যানিং আ স্টেইকেশন টু সেভ মানি, এই বছর আমরা টাকার সাশ্রয়ের জন্য বাড়িতেই ছুটি কাটানোর পরিকল্পনা করেছি। এই গেম মানে হলো ওয়ান্স বেস্ট রিপোর্ট অর পারফরমেন্স, মানে নিজের সেরা চেষ্টা বা পারফরমেন্স। এক্সাম্পল, ইউ নিড টু ব্রিং ইউর এই গেম ফর দ্য ফাইনালস টুমরো, আগামীকালের ফাইনালে তোমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। অ্যামোটিভেশন, ল্যাক অফ মোটিভেশন অর ড্রাইভ, মানে কোনো কাজের প্রতি আগ্রহ বা অনুপ্রেরণার অভাব। উদাহরণ, লেটলি আই হ্যাভ বিন ফিলিং অ্যামোটিভেশন টু ওয়ার্ক আউট, সাম্প্রতিক সময়ে আমি ব্যায়ামের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছি, অর্থাৎ কোনো কিছুর প্রতি আগ্রহ হারিয়ে ফেলাটাকে বলা হয় অ্যামোটিভেশন। বিঙ্গেবল, কন্টেন্ট লাইক টিভি সিরিজ দ্যাটস সো এনকারেজিং পিপল ওয়াচ মাল্টিপল এপিসোডস ইন অ্যান সিঙ্গেল সিটিং, এমন বিষয়বস্তু যা একটানা অনেকক্ষণ দেখা যায়। আমরা কিছু কিছু ওয়েব সিরিজ দেখে থাকি যেগুলো দেখতে থাকলে আর থামাও যায় না, তো এগুলোকে বলা হচ্ছে বিঙ্গেবল। উদাহরণ, দিস ইজ নিউ শো অন নেটফ্লিক্স ইজ সো বিঙ্গেবল। চিল্যাক্স, টু কম ডাউন অ্যান্ড রিল্যাক্স, শান্ত হওয়া এবং বিশ্রাম নেওয়া। এর উদাহরণ হলো, আফটার এ লং ডে অল আই ওয়ান্ট টু ডু ইজ চিল্যাক্স অ্যাট হোম, একটা দীর্ঘদিনের পর আমি শুধু বাড়িতে বিশ্রাম নিতে চাই। কপি প্যাস্টা, টেক্সট কপিড অ্যান্ড পাস্টেড অ্যাক্রস দ্য ইন্টারনেট, মানে হলো ইন্টারনেটে কোথাও থেকে কপি করে অন্য কোথাও পেস্ট করা লেখা। এক্সাম্পল, দ্যাটস ফানি স্টোরি ইউ সেন্ট মি ওয়াজ জাস্ট কপি পাস্টা ফ্রম রেডিট, তুমি আমাকে যে মজার গল্প লিখে পাঠিয়েছ সেটা রেডিট থেকে কপি করা লেখা। ক্রাউড ফান্ডিং, এর মানে হলো রেজিং ফান্ডস বাই কালেক্টিং স্মল কন্ট্রিবিউশনস ফ্রম মেনি পিপল, টিপিক্যালি অনলাইন, মানে অনলাইনে অনেক মানুষের কাছ থেকে ছোট ছোট অনুদান সংগ্রহ করে তহবিল গঠন করা। এক্সাম্পল, উই ইউজড ক্রাউড ফান্ডিং টু লঞ্চ আওয়ার স্টার্টআপ, আমরা আমাদের স্টার্টআপ চালু করার জন্য অনুদান সংগ্রহ করেছিলাম। এবং আজকের দিনের শেষ ওয়ার্ড, ডুম স্ক্রলিং, মানে হলো এক্সেসিভলি স্ক্রলিং থ্রু নেগেটিভ নিউজ অন সোশ্যাল মিডিয়া অর অনলাইন প্ল্যাটফর্মস, মানে নেতিবাচক সংবাদ পড়তে পড়তে স্ক্রল করা। এক্সাম্পল, স্টপ ডুম স্ক্রলিং অ্যান্ড গো টু স্লিপ, নেতিবাচক খবর পড়া বন্ধ করো এবং ঘুমাতে যাও।